আপনাকে একটা ভালো সিদ্ধান্ত দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, ওকে। তো ভাই অ্যাড্রেসটা যদি বলতেন। ঢাকা মালিবাগ মোড় টুইন টাওয়ার মার্কেট। আইসা যদি আমাকে না পান কাজ করাবেন না, চলে যাবেন। আমি যদি কাগজ দিয়ে কাজ করাই চলে, ঠিক আছে। বিভিন্ন জায়গায় আমার নামে ফেক কোম্পানি হয়ে গেছে, তো আমি বলবো আপনারা যদি ফেক কোম্পানির প্রতারণার ফাঁদে পা দিয়ে যান, যেতে পারেন, কিন্তু সেখানে গিয়ে যদি দেখেন আমি নাই, আর যদি বলে যে আমি পরে আসবো, আজকে আসবো না, আমি অসুস্থ, তাহলে ওই কোম্পানিটা আমার না, ওখান থেকে আপনারা সোজা লিভ করবেন। এছাড়া আমার মোবাইল নাম্বার হলো 01920812698। আমি আবারও বলছি 01920812698। এই যে নাম্বারটা আমি আপনাদেরকে দিলাম, এই নাম্বারটা হলো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। ইমো আমি বন্ধ করে দিয়েছি বিরক্ত হয়ে, কারণ বিবাহিত বাচ্চা হওয়া সত্ত্বেও মানুষ আমাকে কুপ্রস্তাব দেয়, বিয়ের প্রস্তাব দেয়। মানে ভাই বিয়ার প্রস্তাব তো কুপ্রস্তাব না, বিয়া বাদে কুপ্রস্তাব, কারণ বিয়ে মানুষ একবারই করে। মানুষ কোন ছেলেরা প্রস্তাব দিচ্ছে আপনারে? না না, ছেলেরা না, মেয়েরা দিছে, মহিলারা দেয় নাই? মহিলারাও দেয়, মহিলারা বেশি দেয় প্রস্তাব। আপনার কি দেখা ভাই বিয়ের প্রস্তাব দেয়? আমার রূপ যৌবন কি কম আছে? চেহারা কি খারাপ? আচ্ছা, আপনার সবকিছু দেখলাম ভাই যে মানে কলঙ্কের দাগ পড়ে আছে ভাই, এগুলো তারা কেমনে প্রস্তাব দেয়? কলঙ্কের দাগই তো মহিলারা বেশি চায়। আচ্ছা বন্ধুরা, মহিলারা খুঁজে কি বখাইটা উশৃঙ্খল পোলাপান। আপনি তো ভাই, আমি যতটুকু জানি, আচ্ছা আমি যতটুকু জানি আপনি সিগারেটও খান না ভাই। আমি স্মোক করি না তো। তাই এই যে ট্যাটু করে তো মানুষ আপনারা 2 নম্বর ভাবে ভাবতেছে ভাই, তখন না, মানুষ মোটেও 2 নাম্বার ভাবে না। মানুষ ওগুলো জেলাসের থেকে বলে, করতে পারে না তো, জলে চুলকায়। এগুলো তো হারাম তো ভাই, করবো কেন? হারাম দেখেই তো আমি